তো এখন হলো সাইজিং প্রক্রিয়া। হ্যাঁ, তো এই যে আমরা যে সাদা সাদা দেখতে পারতেছি আমার কার্সার যে দেখাচ্ছে, এটা আমার ইয়ার্ন। হ্যাঁ, তো এই যে আমি দেখতে পাচ্ছি ইয়ানগুলা কি একজন মানে ইয়ানগুলাকে এদিক টানতেছে, ইয়ানগুলাকে একদম এদিক টানতেছে। ওর টানার সিস্টেম আছে, যাই হোক ইয়ানগুলা, হ্যাঁ এই যে সরি প্যারালাল ইয়ানগুলা একদম ওদিক যাচ্ছে, মানে ডান থেকে এদিক যাচ্ছে। যে টানার টানুক, ওটা আমাদের কনসার্ন না। তো এই যে ইয়ানগুলাকে এই যে আমরা দেখতে পারতেছি কিন্তু একদম এই যে সমান্তরাল ইয়ান। হ্যাঁ, মানে এই যে এখান দিয়ে আছে না সব সমান্তরাল সুতাগুলা। হ্যাঁ, বাম পাশে বিম ছিল, এই বাম পাশে হলো বিম ছিল, অর্পার অর্ফ বিম ছিল। তো এই যে যাচ্ছে, তো এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে আমরা যে দেখতে পারতেছি একদম এই মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এগুলো হলো তরল পদার্থ, অর্থাৎ ওই দ্রবণ বা সাইজ, বা সাইজ সলিউশন বা সাইজ একই কথা। এখানে দ্রবণটা আছে পানির মতো, হ্যাঁ তরলে যে দেখতে পারবো। ওই ধোঁয়া উঠতেছে একদম, মানে গরম তো। তো এখন এই আমরা বলছিলাম কি যে ডিরেক্ট সিস্টেমে যে আমরা ইয়ানটা পাই, ওই ইয়ানটা কী করি, সাইজিং করা লাগে। তো এই যে আমরা যে বিমগুলো দেখতে পারতেছি না, এগুলো কিন্তু সব ওয়ার্ফ বিম। হ্যাঁ, ওয়ার্ফ বিম সব, এই ওয়ার্ফ বিমে কি ইয়ানগুলো সমান্তরাল আছে। তো এই ওয়ার্ফ ওয়ার্ফ বিমে যে ইয়ানগুলো পাইছি, ইয়ানগুলোকে এখন আমরা কী করতেছি, সাইজিং করতেছি। এই যে এগুলো আমার সেই ওয়ার্ফ ইয়ানগুলো। হ্যাঁ, আর এই যে এখানে কার্সার দ্বারা দেখাচ্ছি, এগুলো সব সাইজ ম্যাটেরিয়াল বা সাইজ সলিউশন বা সাইজ একই কথা। আর এই যে এটা কিন্তু রোলার, তারপরে এই যে এটা কি একটা রোলার, এরকম রোলার। এই রোলার দিয়ে এই ইয়ানগুলো এই যে এই দ্রবণের ভিতর দিয়ে সামনের দিকে আগাচ্ছে। যেহেতু দ্রবণের ভিতর দিয়ে যাচ্ছে, তখন কী হবে, ওই যেহেতু দ্রবণটা আমার আঠালো পদার্থ, ওই তার মানে ওই দ্রবণটা ওই ইয়ানের গায়ে কিন্তু একদম লেগে যাবে। তো দ্রবণ শেষ। হ্যাঁ, এর আগ পর্যন্ত দ্রবণ শেষ হয়ে গেছে। এখন দ্রবণ যেহেতু তরল পদার্থ, তার মানে এই ইয়ানের গায়ে কি আছে, দ্রবণটা লাগানো আছে, তার মানে ইয়ানটা কি এখন ভেজা। তো আমার কী করতে হবে, এই সাইজ ম্যাটেরিয়াল তো ভেজা ছিল, সাইজ ম্যাটেরিয়ালকে কী করতে হবে, সাইজ বা সাইজ ম্যাটেরিয়াল একই জিনিস, সাইজ ম্যাটেরিয়ালকে এখন শুকাতে হবে। তার জন্য এই যে নিচ থেকে আমি হিট দিচ্ছি, হিট দেওয়ার কারণে এই যে ইয়ানের গায়ে যে সাইজ ম্যাটেরিয়াল লাগানো ছিল, ওগুলা কি ধীরে ধীরে শুকিয়ে শক্ত হয়ে যাচ্ছে। আর এগুলা রোলার, রোলার আর রোলার শুধু। আর এই যে ঘুরতেছে, এটা হলো ড্রাম। হ্যাঁ, এই বড় এটা হলো ড্রাম। তো নিচ থেকে আমরা হিট দিচ্ছি কিন্তু, হ্যাঁ নিচ থেকে যে হিট দিচ্ছি, হিটের ফলে শুকাচ্ছে আর কি। তো আমরা এই যে একটা ড্রাম, দুটো ড্রাম, এরকম অসংখ্য ড্রাম দেখতে পারতেছি। হ্যাঁ, তো ড্রামের নিচ থেকে মনে করো হিট দেওয়া হচ্ছে, হিট দেওয়ার ফলে ড্রামটা গরম হচ্ছে। যেহেতু ড্রাম গরম, তো ড্রামের গায়ের উপর দিয়ে তোমার ইয়ানগুলো যাচ্ছে, তার মানে ইয়ানগুলো কি গরম হবে, অর্থাৎ ইয়ানের গায়ে যে পানি লেগে আছে ওইগুলো কি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, যে কারণে ইয়ানের গায়ে যে ম্যাটেরিয়াল কঠিন মানে শর্করা জাতীয় পদার্থ ছিল, ওগুলো শক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের পড়া আছে যে এই সব ড্রাম, ড্রামের উপর দিয়ে ইয়ানগুলো যাচ্ছে আর যাচ্ছেই। এই যে ড্রাম পার হয়ে গেলে এখন এই যে ইয়ানগুলো আর কি যাচ্ছে সামনের দিকে। তো এই পর্যন্ত দেখলে মোটামুটি বোঝা যাবে আশা করি।